হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে দুবাইতে অনেক বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ। তো আজকে আমি বানাবো সবজির খিচুড়ি। তো কিভাবে বানাই সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে তো দুবাইতে অনেক বৃষ্টি হইতেছে, রাস্তার ভিতরে পানি জমে গেছে। তো এমনিতেই এখন ঠান্ডা, আরো বৃষ্টি হইতেছে। তো এই বৃষ্টির ভিতরে খিচুড়ি খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। তো আমি আজকে বানাবো সবজি দিয়ে খিচুড়ি। আমি লাউ নিয়ে নিছি, নতুন আলু, বটবড়ি, সিম, পুঁই শাক, মিষ্টি কুমড়া, পাতাকপি, ফুলকপি, অনেক সবজি দিয়ে আজকে আমি বানাবো পাতলা খিচুড়ি। আর সাথে কিন্তু বন্ধুরা গরুর গোশত থাকবে খিচুড়ির ভিতরে। তো আমরা খাবো, আরো আমার ফ্যামিলিতে কিছু গেস্ট আছে, তারাও খাবে। তো আমি কিভাবে রান্না করি সবাই ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবে। খিচুড়ি রান্না করার জন্য আমি একটা বড় পাতিল নিয়ে নিছি, আর এখানে আমি আতপ চাল দিয়ে দিছি। আতপ চাল দিলে খিচুড়িটা খেতে ভালো লাগে আর অসাধারণ একটা ঘেরান আসে। এখন আমি দিয়ে দিব ডাল। আর খিচুড়িতে যত বেশি ডাল দেবো তত মজা লাগে। তো আমি এখন দিয়ে দিলাম মুসুরির ডাল, আর দিয়ে দেবো খেসারির ডাল, দিয়ে দিব প্লেন ডাল, আর দিয়ে দিব বুটের ডাল, আর দিয়ে দেব মুগ ডাল। এখন এগুলো আমি ভালো করে ধুয়ে বসিয়ে দিব। তো বন্ধুরা আমি চালটা ধুয়ে বসিয়ে দিছিলাম, এখন ফুটে উঠছে। এখন আমি দিয়ে দিব মশলা। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। আমি অনেক খিচুড়ি রান্না করতেছি তো এই জন্য আর অল্প করে দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিব পেঁয়াজ রসুন। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন। এখন আমি ভালো করে ফুটিয়ে নিব। তো বন্ধুরা এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব কেটে রাখা মিক্স সবজি। আর খিচুড়ির মজাই হয়েছে এইটা, সবজি দিলে খেতে অসাধারণ লাগে। তো আমি এখন সবজিগুলো দিয়ে দিব। আর বৃষ্টি হইতেছে বাইরে বন্ধুরা, কি বলবো, খিচুড়িটা খেতে তো অসাধারণ লাগবে। আর দেখে বুঝতে পারতেছেন যে আমরা অনেক মানুষ খাবো, এই জন্য অনেক খিচুড়ি রান্না করছি। বন্ধুরা যেই পাতিলটা আমি রান্না করতেছিলাম খিচুড়ি অনেক বেড়ে গেছে, এই জন্য আমি মাঝখান দিয়ে পাতিলটা চেঞ্জ করে দিছি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা। কি বলবো, বাহিরে বৃষ্টি হইতেছে, ফ্যামিলির সবাই আমরা মজা করে খাবো, এই জন্য রান্না করতেছি। আর রান্না করার আনন্দটাই আলাদা। তো বন্ধুরা আমার খিচুড়িটা তো হয়ে গেছে, আর আমি এখানে নিয়ে নিছি শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন। আর পাতিল অনেক বড় তো এই জন্য আর আপনাদের দেখাইতে পারি না কি দিব। তো এখন আমি এটা দিয়ে বাগার দিয়ে দিব। আর এই বাগারটা দিলে বন্ধুরা লাস্টে খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যারা পাঁচফোড়ন পছন্দ করেন আপনারা পাঁচফোড়নও দিতে পারেন, আমি পাঁচফোড়নটা দিলাম না। আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিলে খিচুড়ির টেস্টটা বন্ধুরা দ্বিগুণ হয়ে যাবে। আর এই বর্ষার সময় আপনারাও ফ্যামিলি নিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, খেতে বন্ধুরা অসাধারণ লাগে। আর যেহেতু এখন ঠান্ডার সিজন, তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এখন আমি ভালো করে মিশিয়ে নিব সবকিছুর সাথে, তাহলেই হয়ে যাবে আমার মজাদার পাতলা সবজি খিচুড়ি। আর খিচুড়িটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা মজা হবে। তো হয়ে গেল বন্ধুরা আমার খিচুড়ি। তো আজকে আপনাদের এই খিচুড়ির ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটু কাছ থেকে আপনাদের দেখাই যে কতটা অসাধারণ হয়েছে খিচুড়িটা। বন্ধুরা দেখেন সবজিগুলো আস্তে আছে আর চালটা গলে গেছে। তো খেতে তো বন্ধুরা অসাধারণ লাগবে, দেখেই বুঝতে পারতেছেন। তো আজকে আর কথা নয়, এখন খাবো আমরা সবাই মিলে খিচুড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও এইভাবে খিচুড়ি বানিয়ে ফ্যামিলিদের সাথে এনজয় করবেন।